ব্যাংকের ভল্ট ভেঙে যেভাবে দুঃসাহসিক চুরি, ব্যাংকের ভল্ট এবং পেছনের দরজা ভাঙা ছিল। স্টেট ব্যাংকের ভল্ট ভেঙে দুঃসাহসিক লুটপাট। কত টাকা লুট তার পরিমাণ জানা যায়নি এবং শুধু তাই নয়, এই মুহূর্তে সেখানে পুলিশ আধিকারিকেরা পৌঁছলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রাহকরা। এখন কি পরিস্থিতি সার্বিকভাবে জানাবে সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, দুঃসাহসিক চুরি, স্টেট ব্যাংকের ভল্ট ভেঙে ভাবে চুরি করা হলো, নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন গ্রাহকরা। পুলিশ পৌঁছলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান, কি ছবি এই মুহূর্তে সেখানে? দেখো প্রিয়াঙ্কা, এই যে ঘটনা, যে আমরা যখন সকালবেলা এসেছিলাম, সকালবেলা এটা যেটুকুনি জানা গেছে এটা রাত্রির ঘটনা। এটা রাত্রে যখন ঘটনা ঘটেছিল তারপর তখন নিরাপত্তা ছিল না। যেই জায়গাটা ব্যাংক আছে সেখানটা তার ভিতরে কি করে ঢুকলো, সঙ্গে সঙ্গে যখন সকালবেলা যখন কাজে আসে যখন কর্মীরা, যখন সেই সময় তারা যখন জানতে পেরেছে সঙ্গে সঙ্গে তারা তখন মহেশতলা থানা পুলিশকে খবর দিয়েছে। মহেশতলা পুলিশ থানা সঙ্গে সঙ্গে এসে এখানে চেক করেছে এবং পিছনে যেখানে যেখানে একটা গেট আছে, পেছন দিকে একটি গেট আছে, সেই গেট খুলে দেখেছে, কিন্তু কোনো গেট ভাঙা ছিল না। কিন্তু সূত্র মারফতে যদি জানা যাচ্ছে সব চাবি ছিল, সেই চাবি ধরে খুলে ভেতরে ঢুকেছে, ঢুকে ভেতর দিয়ে, এবং এই কারা করেছে এবার সেটাই পুলিশ তদন্ত করছে। তার সঙ্গে সিআইডি এসছে এবং ব্যাংকের যে অফিসাররা তারাও কলকাতা থেকে এসে এবং এখনো পর্যন্ত তারা করছে, মানে কীভাবে কি ঘটনা ঘটলো সেটা নিয়ে তদন্ত নেমেছে। তদন্ত করে তারপরেই ঘটনা বলতে হবে, কত টাকা গেছে, কি গেছে সেটা বলতে পারবে। এই মুহূর্তে কিছু বলতে পারছে না। সমীর, জানতে চাইব প্রথমে যে লুট কিনা, ব্যাংকের যে ভল্ট ভাঙা হলো লুট কিনা, এবং একই সঙ্গে জানতে চাইব যে কিছু খোয়া গিয়েছে কিনা, কারণ ব্যাংকের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কিছু খোয়া যায়নি। দেখো, ব্যাংকের লোক বলতেই পারে তো খোয়া যায়নি কিংবা লুট, ভেতরে কোনো লুট বলা যাচ্ছে না, যেহেতু রাত্রির ঘটনা, এটা চুরি বলা যায়। রাত্রিবেলা ঢুকে চুরি করেছে এবং সেই চুরি যখন করেছে এখন সেইটাই পুলিশ তদন্ত করে দেখছে, কিভাবে ওরা ঢুকলো আর কোন দিক দিয়ে ঢুকলো সেটাই তদন্ত করে পুলিশ দেখছে। এবং কি খোয়া গেছে সেই এখনো পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ কোনোভাবে মুখ খোলেনি এবং তাদের বক্তব্য বেশ কিছু মানে কোনো কিছুই খোয়া যায়নি, কিন্তু এখন ওরা তদন্ত করে দেখুক, তদন্ত করে দেখার পরেই বলতে পারবে কত টাকা খোয়া গেছে আর কি খোয়া গেছে। তুমি যেমনটা বলছিলে, কিন্তু যেভাবে গ্রাহকরা আমরা দেখলাম যে তারা বিক্ষোভ দেখাচ্ছিল, খুব স্বাভাবিক। যেখানে স্টেট ব্যাংক, সেই স্টেট ব্যাংকের ভল্ট ভেঙে চুরি গেছে, যদিও গ্রাহকরা বলছে সকাল থেকে গ্রাহক পরিষেবা বন্ধ রয়েছে, কিন্তু পুলিশ কিভাবে সামাল দিচ্ছে পরিস্থিতি? দেখো, সকালবেলা যখন ঘটনা ঘটেছে আজকে সোমবার, সেই সোমবার আজকে যখন গ্রাহকরা প্রথমেই এসছে তখনই তার আগেই পুলিশ পৌঁছে গেছে। পুলিশ এসে গ্রাহকদের সঙ্গে বোঝাবার চেষ্টা করছে। আস্তে আস্তে যত সময় যাচ্ছে গ্রাহকের ভিড় এখানে বেড়ে যাচ্ছে। আজকে সোমবার যেহেতু সবাই এখানে আসছে, আসার সঙ্গে পুলিশ যত বারণ করছে তারপরেই পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, সেই গ্রাহকদেরকে সামাল দিচ্ছে পুলিশ। এবার পুলিশ সামাল দেওয়ার পরে গ্রাহকরা সঙ্গে চলে গেছে এবং যে ভল্ট আছে সেই ভল্টের কোনো ভাঙা নেই। ভল্ট কিন্তু খোলা হয়েছে চাবি দিয়ে, যেটা সূত্র মারফতে জানা যাচ্ছে। সেই ভল্টের চাবিটা এলো কোথা থেকে সেটাই এখন পুলিশ তদন্ত করে দেখছে এবং সঙ্গে সিআইডি এসছে, সিআইডিও তদন্ত করে দেখছে এই ভল্ট খোলা হলো কি করে, কোন চাবি দিয়ে খোলা হলো। মানে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। প্রথম প্রশ্ন, যেটা লুট কিনা তা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। দ্বিতীয়, যে ব্যাংকের তরফ থেকে দাবি করা হয়েছে যে কোনো কিছু খোয়া যায়নি। এখন পুরো বিষয়টা তদন্ত করছে সিআইডি এবং তদন্ত এগোচ্ছে। ধীরে ধীরে আরো চাঞ্চল্যকর তথ্য হয়তো সামনে আসবে। ঠিক কি ঘটনা, কিভাবে ভল্ট ভেঙে চুরি, তা প্রকাশ্যে আসবে। অপেক্ষা করতে হবে তার জন্য। এবং অবশ্যই সমীর, তুমি নজর রাখো, প্রত্যেক মুহূর্তের আপডেট নেব তোমার কাছ থেকে। শুনলাম এখানেতে ব্যাংক বন্ধ, ক্লোজ, কারণ কিছু চুরি হয়েছে এখানে। দেখছি তো ব্রাঞ্চ বন্ধ আছে। এখন মুখে বলছেন তো কালকে খুলবে, সেরকম কোনো নোটিশ এখানে দেয়নি।